যে মুসলমানদের জন্য একটা, হিন্দুদের জন্য একটা, ওই রকম ভাবে কখনো দেশ ভাগ হয়নি। যারা এটা বলে তারা অত্যন্ত সচেতন ভাবেই বদমাইশি করে। জল, জমি, জঙ্গল, সমুদ্র তার কিনারা কেড়ে নেওয়ার জন্যই আসলে এইসব দিকে মানুষকে ভটকাতে চাইছে। আজকে মৌলিক সমস্যা হচ্ছে কর্মসংস্থানের সমস্যা, আজকে মৌলিক সমস্যা হচ্ছে সরকার দেশ বেচে দিচ্ছে। এই বিষয়ে আজকে এইখানে মানুষের নাগরিকত্ব কেড়ে নিচ্ছে। আমি কমল সুর, নো এনআরসি মুভমেন্টের একজন ওয়ার্কিং কমিটির সদস্য। সংবিধান প্রস্তাবনা সংশোধন করা যেতেই পারে, সুপ্রিম কোর্ট বলেছে। বিজেপি নেতা সুব্রমণিয়াম স্বামী তিনি একটি মামলা করেছিলেন সুপ্রিম কোর্টে যে সংবিধানে যে ধর্মনিরপেক্ষ এবং সমাজতান্ত্রিক যে শব্দ রয়েছে এই দুটি বাদ দিতে হবে। মানে অ্যাকচুয়ালি এখানটা যেটা যে ধর্মনিরপেক্ষ এবং সমাজতান্ত্রিক এই দুটোই সংবিধানের প্রস্তাবনায় পরবর্তীকালে সংযুক্তি ঘটানো হয়েছে। কাজেই এইখান থেকেই সুপ্রিম কোর্ট বোধহয় বিষয়টাকে তুলেছে। কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে ধর্মনিরপেক্ষ এবং সমাজতান্ত্রিক এইটা হচ্ছে আজকে ভারতবর্ষের একটা মৌলিক জায়গায়। কাজেই এইটাকে পরিবর্তন করা যাবে কি যাবে না, এবং সুপ্রিম কোর্ট যেটা বলেছে সেটাই শেষ কথা, এইরকম কোনো জায়গায় ভারতবর্ষের গণতন্ত্রের ক্ষেত্রে বা পৃথিবীর গণতন্ত্রের ক্ষেত্রে এইটা প্রতিষ্ঠিত নয়। কিন্তু আইন আদালতের উপরে কি কিছু আছে? না, আইন আদালতের কিছু নেই। আইন আদালত তো একটা বিষয়, কিন্তু ভারতবর্ষের জনগণ কি চাইছে সেটাই মূল বিষয়। তো জনগণ তো অনেকের দুরকম দাবি হচ্ছে। একটা পক্ষ বলছে যে দেশ হিন্দু রাষ্ট্র হওয়া উচিত, ধর্মনিরপেক্ষতা উঠে যাওয়া উচিত, কারণ ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল। অন্য একটা আপনাদের মতো একটা অংশের মানুষজন বলছে না, আমরা ধর্মনিরপেক্ষ দেশ, গণতান্ত্রিক দেশ, এটাই থাকবে। মানে ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়নি। প্রথম প্রশ্ন যে যারা এটা বলে তারা অত্যন্ত সচেতনভাবেই বদমাইশি করে। আর যারা কেন দেশকে বলা তো হয় যে মুসলমানদের জন্য পাকিস্তান দেওয়া হয়েছে, হিন্দুদের জন্য হিন্দুস্তান। ওই রকম ভাবে কখনো দেশ ভাগ হয়নি যে মুসলমানদের জন্য একটা, হিন্দুদের জন্য একটা, এরকম ভাবে কিছু হয়নি। ভারতবর্ষ যেদিন স্বাধীন হয়েছে তারপর থেকেই আমরা দেখেছি গোটা ভারতবর্ষে প্রায়, যেমন পশ্চিমবঙ্গে প্রায় 27-28% মুসলিম ধর্মাবলম্বী বাস করে, আবার যেমন উত্তরপ্রদেশে 19% আছে, গুজরাটে 16% আছে, এইরকম বিভিন্ন রাজ্যে এইসব প্রশ্ন অপ্রাসঙ্গিক। আজকে মৌলিক সমস্যা হচ্ছে কর্মসংস্থানের সমস্যা, আজকে মৌলিক সমস্যা হচ্ছে সরকার দেশ বেচে দিচ্ছে। এই বিষয়ে আজকে মৌলিক সমস্যা হচ্ছে যেটা সরকার বিভিন্ন সরকারি সংস্থা বেচে দিচ্ছে। আজকে এইখানে মানুষের নাগরিকত্ব কেড়ে নিচ্ছে। এইটা হচ্ছে মূল বিষয়। আজকে নাগরিকত্বর ইস্যুটাকে যেখানটা তুলে এনেছে, জল, জমি, জঙ্গল, সমুদ্র তার কিনারা কেড়ে নেওয়ার জন্যই আসলে এইসব দিকে মানুষকে ভটকাতে চাইছে। যে মানুষ যেন ধর্ম নিয়ে লড়াই করে, মানুষ যেন বর্ণ নিয়ে লড়াই করে। কাজেই এগুলো অপ্রয়োজনীয় কথা। প্রয়োজনীয় কথা মানুষের কর্মসংস্থান সুনিশ্চিত করুক, মানুষের নাগরিকত্ব সুনিশ্চিত করুক।